জি ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি যে প্রশ্নটি এখন করতে যাচ্ছি আমাদের মাননীয় মন্ত্রীকে, এটার সাথে সংশ্লিষ্ট না, কিন্তু আমি তারপরেও এটা করছি যে এটা কোনো না কোনোভাবে ওনার আয়ত্তে যাবে। আমি সাথে সাথে যারা জাতির পিতার ৬৬ সনের ৬ দফার সাথে জড়িত ছিলেন, যে সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ এবং মাননীয় প্রধানমন্ত্রী, ওনারও দৃষ্টি আকর্ষণ করছি। জাতির পিতা নারায়ণগঞ্জে যে ৬ দফা ঘোষণা করেছিলেন এবং সেটা একটা বালুর মাঠ নামে একটা মাঠ ছিল, ওই মাঠে ঘোষণা দেওয়ার পরে উনি গ্রেফতার হয়েছিলেন। জিয়াউর রহমান ক্ষমতায় এসে ওইটার স্মৃতিকে ভুলিয়ে রাখার জন্য ওইখানে তখন নারায়ণগঞ্জ মিলায়তন নামে একটি অডিটোরিয়াম করে। আমরা বাধা দিয়েছিলাম, মার খেয়েছিলাম, আমাদের মধ্যে অনেকে জেলেও গেছিলাম, আমরা এটা ঠেকাতে পারিনি। তারপরে আবার খালেদা জিয়া এসে সেইটাকে আবার জিয়া হল নাম দিয়ে এত বড় একটা, যাকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে যাকে বলা হয়েছে তার অবৈধ ক্ষমতা, তার একটা বিশাল ছবি টাঙিয়ে পাথরের মূর্তি দিয়ে ওখানে রাখা হয়েছে। এই জায়গাটা হচ্ছে জেলা প্রশাসকের আন্ডারে। আমি মাননীয় মন্ত্রী, আপনার আন্ডারে জেলা পরিষদ পড়ে। নারায়ণগঞ্জের মানুষের দাবি, জাতির পিতার পদচিহ্ন ওখানে পড়েছিল এবং ৬ দফা আমাদের স্বাধীনতার সনদ ছিল। আমরা চাই নারায়ণগঞ্জে আপনার তত্ত্বাবধানে জেলা পরিষদের মাধ্যমে ওইখানে একটি ভবন হোক এবং সেই ভবনের নাম ৬ দফা ভবন রাখা হোক। তাহলে নারায়ণগঞ্জের মানুষের সাথে সাথে আমার মনে হয় বাংলাদেশের মানুষও গর্বিত হবে। এই ব্যাপারে আপনাকে কোনো চিঠি আমরা আকারে দিলে আপনি সেটা দ্রুত গতিতে সম্পন্ন করবেন কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার।